এক গ্রামে রূপা আর রূপার মা বসবাস করত। তাদের দিন ভালোই কাটছিল। রূপার বাবা কাজের জন্য বেশ কিছুদিন আগে বাড়ির বাইরে গিয়েছে। আজ কতদিন হয়ে গেল, মানুষটার একটা খবরও পেলাম না। আসবো আসবো বলে তো বাড়িতেও এলো না। কতদিন যেমন টেনে টুনে সংসার চালাবো। মেয়েটা তো আমার বায়না করে না, তবে মনে তো চাই মেয়েটার পাতে দুবেলা ভালো খাবার তুলে দিতে। ও বিধাতা, একটু মুখ তুলে চাও, এভাবে যে আর চলছে না। ভাত বাড়তে বাড়তে বিড়বিড় করছিল রূপার মা। খাবার বেড়ে সে মেয়ের কাছে এলো। রূপা, এই নে, ভাত খেয়ে নে। তোর জন্য ভাত এনেছি মা। কি দিয়ে ভাত এনেছো মা? ভাত আর কচু শাক ভর্তা। শাক ভাত খেতে খেতে আর ভালো লাগছে না মা, আমি খাবো না। তুমি বলো না মা, প্রতিদিন একই খাবার কারো মুখে রোসে? লক্ষ্মী মেয়ে আমার, খেয়ে নে। তোর বাবা কতদিন হলো আসেনি, ঘরে কোনো টাকা পয়সাও যে নেই সে তোকে ভালো মন্দ খাওয়াবো। শাক কিনতে পয়সা লাগে না মা, তাই শাক ভাতই জুটছে। ঘরে যে চালও বাড়ন্ত, জানি না না খেয়ে থাকতে হবে কিনা। মা, আমি মাছ ভাত খেতে চাই, মাংস খেতে চাই মা। কমপক্ষে আমায় তো সবজি ভাত খেতে দেবে। আমি আর শাক খেতে পারবো না মা, শাক খেলে আমার গলায় ধরে। এই যে দেখ, আমি ভাত মাখিয়ে ভাগ করে দিয়েছি। এটা হলো উট পাখির ডিম, এইটা হলো মুরগির ডিম, আর এটা হলো বকের ডিম, এইটা হলো চড়ুই পাখির ডিম। এই নে, সবগুলো একটা একটা করে খেয়ে নে তো দেখি। আগে ছোটবেলায় এসব বলে বোকা বানিয়ে খাওয়াতে মা। এখন কি আমি আর ছোট আছি? বড় হয়ে গেছি, এখন আমি সবই বুঝি মা। তুমি আমাকে মাছ ভাত না হলে সবজি দিয়ে ভাত খেতে দাও। আমি শাক ভাত আর খাবো না। তোর বাবা বাড়ি ফিরলে বলবো তোর জন্য মস্ত একখানা সারা পোনা আনতে। এখন খেয়ে নে তো মা। কতদিন হয়ে গেছে বাবা বাড়িতে আসে না, কোনো খবরও তো পাঠায় না মা। বাবা কি আমাদের ভুলে গেছে মা? ধুর বোকামে, ঘরের কথা কেউ ভুলতে পারে? তবে আমারও চিন্তা হচ্ছে, হয়তো তোর বাবা কাউকে দিয়ে খবর পাঠানোর মানুষ পাচ্ছে না, ওই জন্যই খবর পাঠাচ্ছে না। আবার নিজেও হয়তো সময় করে আসতে পারছে না রে মা। বাবার আর শহরে থেকে কাজ নেই, এবার বাড়ি এলে বাবাকে আর যেতেই দেব না। বাবা গ্রামে কাজ করলে 2 পয়সা কম পাবে, আমরা ডাল ভাত খেয়ে থাকবো, সেও তো অনেক ভালো মা। তোর বাবাও কি আমাদের ছেড়ে থাকতে চায় বল? কিন্তু কি করবে, গ্রামে তো কাজ নেই বললেই চলে। আর তাছাড়া সে তো মেয়ের বাবা, কন্যা দায় বলেও তো একটা কথা আছে। টাকা পয়সা না থাকলে তোকে ভালো ঘরে যে বিয়েও দিতে পারবো না। কে বিয়ে করতে চায়? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না মা। না গেলে তো তোকে শাক ভাত খেয়ে দিন কাটাতে হবে রে মা। সে হয় হোক, তবু আমি তোমাকে আর বাবাকে ছেড়ে কোথাও যাব না। সব সময় আমি তোমাদের সাথেই থাকবো। আর তোমরাও কি আমাকে ছেড়ে থাকতে পারবে? সে তখন দেখা যাবে, এখন চুপটি করে খেয়ে নে তো দেখি। কিছুক্ষণ পর রূপাদের বাড়িতে ওদের প্রতিবেশী লাল মিয়া এলো। কি গো রূপার মা, বাড়িতে আছো? রূপা, ও রূপা। হ্যাঁ, বাড়িতেই আছি ভাইজান। হঠাৎ আপনি? তা কি মনে করে আমাদের বাড়িতে? একটা খারাপ খবর দিতে আসলাম তোমাদের বাড়িতে। খারাপ খবর? কি খারাপ খবর? রূপার বাবা মারা গিয়েছে। কাজে যাওয়ার পর রূপার বাবা দুর্ঘটনায় সব শেষ। কোনো খোঁজ খবর না পাওয়ায় রূপার বাবার দাফন হয়ে গিয়েছে। আমি খবর পেলাম, তাই তোমাদেরকেও জানাতে আসলাম। মা, বাবা মারা গিয়েছে, বাবা আর আসবে না মা। হাই বিধাতা, হে তুমি আমার সাথে কি করলে? এবার এবার আমি কি করব? আমার মেয়েটাকে নিয়ে কেমন করে দিন কাটাবো? হায় 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 হায়। হে আমার কি সর্বনাশ হলো! ওরে রূপা রে, তোর বাবা যে আর কোনো দিন ফিরবে না রে। ও বাবা গো, তোমায় শেষবারের মতো একবার চোখের দেখাটাও দেখতে পেলাম না, তোমার সাথে কোনো কথাও বলতে পারলাম না। এবার মা বকলে আমায় মায়ের হাত থেকে কে বাঁচাবে বাবা? ও বাবা, বাবা তুমি কোথায় আছো বাবা? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো বাবা? তোমরা শান্ত হও। দেখো, এখন তোমাদের সময়টা ভালো না।
তবে তোমরা এমন করে কেঁদো না গো, বিধাতা তোমাদের সহায় হন। আমি বরং চলি। এই খবর শুনে রূপা আর রূপার মা ভীষণ কাঁদতে থাকে। তারা অনেক চিন্তায় পড়ে যায়। তারা এবার কিভাবে দিন কাটাবে, কিভাবে জীবন যাপন করবে। কিছুদিন পর রূপার মা চিন্তা করে কিছু একটা করবে। মা, বাবা তো মারা গেছে, এখন আমাদেরই কিছু করতে হবে, না হলে আমাদের সংসার চলবে কি করে মা? হ্যাঁ রে মা, আমিও তাই ভাবছি। তোর বাবা মারা গেছে, এখন আমারই কিছু করা দরকার। কিন্তু তুমি কি করবে মা? তুমি যে কাজই করবে আমি কিন্তু তোমায় সাহায্য করব মা। কিছু একটা তো করতেই হবে। আর তুই কি করবি? তুই তো ছোট মানুষ রে। কাল লাল মিয়া ভাইজানকে বলে দেখি তাদের বাড়িতে কোনো কাজ দেয়া যায় কিনা। ঘরের কাজ ছাড়া যে আমি কোনো কাজও জানি না। ভাইজান, একটা কাজের কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমি আপনাদের ঘরে কাজ করতে চাই। আপনাদের বাড়িতে কি কোনো লোক লাগবে? আমি সব কাজ করে দেব, শুধু আমাদের মা মেয়েকে দুবেলা খাবার দিলেই হবে। আমাদের বাড়িতে কোনো কাজের লোকের দরকার নেই, আমাদের বাড়িতে কাজের লোক আছে। আসলে বুঝতেই তো পারছেন, বিপদে পড়েছি। রূপার বাবা মারা গেছে, এখন তো কিছু করে আমাদের দুজনে চলতে হবে। আপনি যদি দয়া করে আপনাদের বাড়িতে কাজ দিতেন তবে আমাদের খুব উপকার হতো। বলছি না আমাদের বাড়িতে কোনো কাজ নেই? তুমি যাও এখন আমাদের বাড়ি থেকে। অযথা বিরক্ত করতে আসছে। আমি কি তোমাদের জন্য কাজ নিয়ে বসে আছি নাকি? যত সব। লাল মিয়া অনেক অপমান করে রূপার মাকে তাড়িয়ে দেয়। রূপার মা অনেক কষ্ট পায়। কষ্ট পেয়ে সে বাড়িতে ফিরে আসে। লাল মিয়া তো কোনো কাজই দিল না, এবার কি করব? তোকে আমি উপোস থেকে কষ্ট পেতে কেমন করে দেখব? বিধাতা আমাদের কেন এত শাস্তি দিলেন? তুমি কেঁদো না মা, একটা না একটা উপায় ঠিকই চলে আসবে, দেখো। আচ্ছা মা, তুমি তো কত ভালো রান্না করো, যদি আমরা একটা খাবারের হোটেল দিই? খাবার হোটেল ভালোই তো হয়, কিন্তু খাবার হোটেল দিলে তো অনেক জিনিসপত্র লাগে। আমাদের কাছে টাকা কই? নিজেরাই তো ভাত খেতে পাই না। এক কাজ করলে কেমন হয় মা? আমরা মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে খাবার হোটেল দিই, আর তারপর আস্তে আস্তে মহাজনের সব টাকা শোধ করে দেব। হ্যাঁ, তা তো ভালোই হয়, কিন্তু মহাজন কি টাকা দেবেন? হতাশ হইও না মা, আমাদের কিছু না কিছু করতেই হবে, বলো। এমন করে চললে তো চলবে না। দরকার পড়লে বাড়িটা বন্ধক দিয়ে দাও মা। এসব তো কি বলছিস? বাড়িটা হাতছাড়া হয়ে গেলে আমরা থাকবো কোথায়? আমাদের আর কিছু খোয়া যাবে না মা, বাবার চেয়ে তো বড় আর কিছু নেই। যখন তাকেই হারিয়ে ফেললাম, এখন আর কি হারানোর বাকি আছে? সাহস নিয়ে বরং একবার দেখি না কি হয়। এই কদিনেই তুই অনেক বড় হয়ে গেছিস রে মা। খাবার নিয়ে বায়না করিস না, মুখ বুঝে সব সহ্য করিস। আমি এখনই যাচ্ছি মহাজনের কাছে। আশা করি মহাজন আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না, কারণ মহাজনের স্ত্রী যে আমার বাল্য সই। আমি চলি রে মা। তারপর রূপার মা মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে। মহাজন কি টাকা ধার দিয়েছে মা? হ্যাঁ দিয়েছে, তবে বলেছে তাড়াতাড়ি শোধ করে দিতে। হ্যাঁ মা, আমরা সবার আগে মহাজনের টাকা শোধ করে দেব। তাহলে মা, এখন আর বসে না থেকে চলো তাড়াতাড়ি, এবার হোটেল দেবার কাজ শুরু করে ফেলি। হ্যাঁ চল। তারপর রূপা ও রূপার মা মিলে একটা হোটেল দেয়।
তাদের হোটেল বেশ ভালোই চলতে থাকে। তারপর তারা মহাজনের টাকাও শোধ করে দেয়। মা, আমাদের মহাজনের থেকে নেওয়া ঋণ শোধ হয়ে গেছে মা। এখন আমাদের ব্যবসাটা দাঁড়িয়ে গেছে, কিন্তু দিন দিন মানুষজন একই রকমের তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেছে। এবার কি করব? হ্যাঁ, তাই তো দেখছি, মানুষের ভিড় অনেকটাই কমে গেছে এখন। মনে হয় মাছ মাংস আর ডিমের ঝোলের সাথে আমাদের অন্যরকম খাবার যোগ করা লাগবে। কিন্তু মা, অন্যরকম খাবার দিলে তো বেশি খরচা হবে। বেশি দামে মানুষ কি খাবার খেতে চাইবে? না রে মা, আমি কারো থেকে বেশি টাকা নেবার কথা বলছি না। আমাদের এখানে কচু শাক সারা বছর পাওয়া যায়। আমরা যদি কচু শাক ভর্তা ফ্রিতে দেই তাহলে স্বাদেরও বদল হবে, আর ভর্তা খেলে মানুষের রুচিও বাড়বে। হ্যাঁ মা, আমাদের এখনই উচিত নতুন কোনো কিছু তৈরি করে বিক্রি করা। তাহলে মানুষজনের সেটার প্রতি আগ্রহ তৈরি হবে। তুমি যখন বলছো, তবে ভাতের হোটেলে আজ থেকে কচু শাক ভর্তা দেওয়া শুরু হবে। তুই দেখিস, মানুষ এটা অনেক পছন্দ করবে। আসলে আমরা তো বাঙালি, ভর্তা আমাদের প্রিয় খাবার, আর কচু শাক হলো বাঙালির আবেগ। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে তাই করো মা। তারপর রূপার মা বুদ্ধি করে কচু পাতার ভর্তা বিক্রি শুরু করলো। ভাতের হোটেলে ভর্তা সহ আবারও খাবার অনেক ভালো বিক্রি হতে শুরু করলো। মা, সত্যিই তোমার বুদ্ধি অনেক কাজে লেগেছে। কচু পাতা ভর্তা বিক্রি করার পর থেকে মানুষজন অনেক ভিড় করছে খাবার জন্যে। তোকে বলেছিলাম না, মানুষজন অনেক পছন্দ করবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছিলে। তোমার হাতের কচু পাতার ভর্তার জবাব নেই মা। সত্যি বলতে তোমার হাতের সব রান্নাই অনেক মজা। মায়ের হাতের রান্না মজা হবে না তো কার হাতের রান্না মজা হবে? রূপার মা, মহাজন, আপনি আমাদের হোটেলে আসুন, আসুন বসুন। বসবো না রূপার মা, এ পথ দিয়ে যাচ্ছিলাম। তোমাদের হোটেল আর তোমাদের উন্নতি দেখে বেশ খুশি হলাম। তোমরা এভাবেই এগিয়ে যেও। সবই আপনার দয়া। সেদিন আপনি টাকাগুলো ধার না দিলে কিছুই হতো না। তবে আজ যখন নিজে থেকে আমাদের হোটেলে এসেছেন, তখন দুটো ভাত না খেয়ে আপনাকে ছাড়ছি না। না গো রূপার মা, বাড়িতে অতিথি এসেছে, তাদের সাথেই খেতে হবে। তবে তোমার হোটেলের বিখ্যাত কচু পাতার ভর্তা সাথে না নিয়ে যাচ্ছি না। দাও আমাকে, জন 5 লোকের জন্য কচু শাক ভর্তা দাও, আর বলো কত হলো। এই নিন মহাজন কাকা, মন ভরে খাবেন, কোনো পয়সা দিতে হবে না। আমার মায়ের হাতের এই ভর্তা সকলের জন্য বিনামূল্যে। বাহ, খুব ভালো, তোমরা এগিয়ে যাও।